1960 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয় প্রায় 725 বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম এই হ্রদ এখন পানির সংকটে। চলতি শুষ্ক মৌসুমে অস্বাভাবিক হারে কমে গেছে হ্রদের পানির স্তর। বিভিন্ন এলাকায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর ও টিলা। নাব্যতা কমে যাওয়ায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে লঞ্চ চলাচল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাইছড়ি, ননিয়ারচর ও বিলাইছড়ি উপজেলার হাজারো মানুষ। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং পাহাড়ি অঞ্চলের কৃষিপণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। হুমকির মুখে পড়েছে হ্রদ নির্ভর ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জীবন জীবিকাও। পানির স্তর কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে। 5টি ইউনিটের মধ্যে মাত্র 2টি ইউনিট চালু রেখে প্রায় 58 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, হ্রদের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা না গেলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন আরও ব্যাহত হতে পারে। দ্রুত কাপ্তাই হ্রদ ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এতে নৌ যোগাযোগ স্বাভাবিক হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষা পাবে। যাত্রীদের ভোগান্তি, আমাদের ভোগান্তি, আমরা সঠিক জায়গায় যেতে পারি না। বোট চালাতে কষ্ট, লঞ্চ চালাতে কষ্ট আমাদের। আমরা প্রায় 6 মাসের মতো আমরা অফ থাকি। আমাদের এই সময় মানে পানি থাকে, কিন্তু এই সময় বছর পানি হইতেছে না। এই কারণে মানে লস করিতে লাইনে একটাও যাইতে পারে না। একটা সিঁড়ি হইলে আমরা অনেক আরাম পাইতাম, এখান থেকে প্রায় আধা মাইল রাস্তা আমাদের হাঁটতে হয়। লেকটি ড্রেজিং এর জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটার যে সিলটেশনটা হয়েছে এর জন্য ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় তথা পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প নিয়েছে, সেটার কার্যক্রমও চলছে। তো হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এটার ফল রাঙামাটিবাসী পাবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ড্রেজিং এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা না হলে কাপ্তাই হ্রদের সংকট আরও গভীর হবে। এতে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা, মৎস্য সম্পদ এবং জলবিদ্যুৎ উৎপাদন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।